বিহারে বিজেপি শাসিত নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, সেখানে ওয়াকফ নিয়ে লক্ষ লক্ষ সংখ্যালঘু মানুষ প্রতিবাদ করতে পারে, আর এই রাজ্যে সংখ্যালঘু মানুষদের রাস্তায় নেমে প্রতিবাদ করবার অধিকার নেই। কেরালা সরকার, তামিলনাড়ু সরকার ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিরোধিতায় এখানে সুপ্রিম কোর্টে যাবেন না। আসলে সংখ্যালঘুদের সঙ্গে বেইমানি করছেন, চিটিংবাজি করছেন। আজকে আপনারা কারেক্টলি ধরেছেন, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সংখ্যালঘু ভোট সরে যাচ্ছে। মালদা দক্ষিণে লোকসভায় হেরেছেন, গোটা মুর্শিদাবাদ মালদায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ধস নামছে। মাদ্রাসা সার্ভিস কমিশন, ওয়াকফের টাকা লুট, কারা লুট করেছে? এইসব মাদ্রাসার চাকরি বিক্রি করেছে এই তৃণমূল, ওয়াকফের টাকা লুট করেছে এই ফিরাজ হাকিমরা। গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় সংখ্যালঘু তৃণমূলের নেতারা দুর্নীতির এক ইকোসিস্টেম তৈরি করেছেন, যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভবিষ্যৎ স্বপ্ন লুট হচ্ছে। একটা ইন্টারাপ্ট করছি যে এই সময়তে দাঁড়িয়ে যে অভিযোগগুলো আপনারা করছেন, সেই অভিযোগটা এখন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু স্থানীয় স্তরের নেতারাও করছে। একদমই একই অভিযোগ গতকাল তার নিজের এলাকার মন্তেশ্বরী পঞ্চায়েতের নেতা করেছেন। বলছেন যে হ্যাঁ, সিদ্দিকুল্লাহরা বিভিন্ন রকমের অশান্তিতে উস্কানি দেয় আর এদেরকে দিয়ে লুটপাট চলে, নিজের এলাকায় কোনো কাজ করে না। একদম অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কাজের কথা যদি কোনো সংখ্যালঘু বলে, তাকে পিটিয়ে খুন করে দাও। আনিস খান, মৌজুল ইসলাম মির্জা কিংবা সৈফুদ্দিন কিংবা আজকের তমন্না পরিবার বিরোধী রাজনীতি করতে পারবে না। আজকে গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘুদের পড়াশোনার কথা, মাদ্রাসা 10,000 মাদ্রাসা রেজিস্টার্ড হওয়ার কথা হয়নি। আজকে ওয়াকফের টাকা লুট করে যারা কালীগঞ্জে তৃণমূলের প্রার্থী কৃষ্ণনগরের বাড়ি, ওয়াকফের সম্পত্তির উপরে বাড়ি, গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘুদের প্রেম দেখাবো আর আড়ালে বসে সংখ্যালঘুদের দমন পীড়ন করবো। আমি দুটো ঘটনা আপনাকে বলি। মাঝরাতে লকআপে তুলে আনে যেভাবে সংখ্যালঘু যুবকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশি বর্বরোচিত অত্যাচার করা হচ্ছে, সেটা কলকাতার সিকান্দার রাজা হতে পারে, কিংবা ঢোলা থানায় সংখ্যালঘু যুবক খুন হতে পারে, কিংবা ভাঙড়ে আইএসএফ এর কর্মী হতে পারে, কিংবা মালদা মুর্শিদাবাদের তৃণমূলের সমর্থক হতে পারে। কেউ রেহাত পায়নি। আজকের দিনে দাঁড়িয়ে জাস্টিস শুধুমাত্র অবহেলার নয়, আজকের দিনে দাঁড়িয়ে জাস্টিস হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। প্রত্যেক বছর পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ ছেলে মেয়ে সংখ্যালঘু সম্প্রদায় অন্য রাজ্যে চলে যায়। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু বিরোধী, মুসলিম বিরোধী। আজকে শিয়ালদা স্টেশনে যে ঘটনা ঘটেছে, আপনাদের অনেকের ছবি দেখেছেন, যেভাবে মহরমকে অস্ত্র মিছিলের উন্মাদনার মধ্যে নিয়ে যাচ্ছে। রাজ্যে আইন ব্যবস্থা কোথায়? আমরা যেমন রামনবমীতে অস্ত্র হাতে তৃণমূলের নেতাদের মিছিল করতে দেখেছি, আমরা যেমন মুর্শিদাবাদের দাঙ্গাও স্থানীয় তৃণমূলের নেতাদের যোগসাজশ পেয়েছি, আমরা যেমন এই মহেশতলা এলাকায় দাঙ্গার ক্ষেত্রে তৃণমূলের স্থানীয় নেতাদের যোগাযোগ পেয়েছি। আসলে মুসলিমদের কি বানাতে হবে? বানাতে হবে আপনার শওকত মোল্লা বোম মারবে, বানাতে হবে জাহাঙ্গীর যে অভিষেককে 7 লাখ ভোটে ছাপ্পা মেরে রিগিং করে জেতাবে, বানাতে হবে গুন্ডা, বদমাইশ, ক্রিমিনাল, জেসিবি মডেল। এরা কেউ আইপিএস হবে না, আইএএস হবে না। তাই তো আজকে বিধানসভার ভেতরে সংখ্যালঘু তৃণমূলের এমএলএরা তামান্না খুনের পর মুখ খুলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। কিছু সুবিধাভোগী সিদ্দিকুল্লাহদের বাঁচিয়ে রাখো, যারা সংখ্যালঘু সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করে মমতার ভোট ক্রাইসিস ম্যানেজারের ভূমিকা পালন করবে। আর 5 বছর ধরে এই রাজ্যে সংখ্যালঘু দপ্তরে বরাদ্দ কত? এই রাজ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে না কেন? এই রাজ্যে মাদ্রাসায় শিক্ষক নেই কেন? 42 কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দিরের প্রসাদ ডিস্ট্রিবিউশন হতে পারে, আর মাদ্রাসার কম্পিউটারের টিচারের বেতন হয় না। আজকে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে একটা সংখ্যালঘু ছেলে মেয়ে, তাদের সংখ্যালঘু বৃত্তি, স্কলারশিপ, তার দেওয়ার টাকা সরকারের নেই, অথচ সরকার নাকি মন্দির নির্মাণ করতে ব্যস্ত। আসলে সিদ্দিকুল্লাহদের যে মডেল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, তাতে এলাকার পর এলাকায় তৃণমূলের ভোট লুট করার, ছাপ্পা লুট ভোট করবার কিছু ইয়াং কম বয়সী সংখ্যালঘু ছেলেদের উন্মত্ত হাতে অস্ত্র বোমাদার কারিগর বানানো হচ্ছে। এই রাজ্যের বাংলার বিপদ হচ্ছে। আমি শুধু আবেদন করবো আপনার কাছে, এটা শুধু সংখ্যালঘুদের বিপদ হচ্ছে না, এটা বাংলার বিপদ হচ্ছে, মানবতার বিপদ। অ্যাবসলিউটলি। সৈকতকে ধন্যবাদ জানাবো, অসাধারণ অসামান্য বিশ্লেষণ করেছেন। 250 কোটি টাকা দীঘার মন্দিরে যে সরকার খরচা করে, সেই সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য গত 14 বছরে 235টা ইনস্টিটিউশনকে স্বীকৃতি দিয়ে 110 কোটি টাকা বরাদ্দ করে, এবং তারও 1/3ও আলটিমেটলি খরচ হয় না, অথচ শিক্ষকদের মাইনে দেওয়া হয় না, শুধু বই দিয়ে দায় সারে। মানে বিচারিতা সময় একদম শেষ।